গুড মর্নিং। কেন গুড মর্নিং বলো নিজেও জানি না, কারণ তোরা কখন দেখবি তো আমি বুঝতে পারছি না। যাক আমি যেহেতু সকালবেলা ভিডিওটা শ্যুট করছি, গুড মর্নিং। আগের দিন আমি কোভ্যালেন্ট বন্ডের একটা স্ট্রাকচার পড়েছিলাম, যেটা হচ্ছে CCl4, হ্যাঁ কি না? তো ওটা কোভ্যালেন্ট বন্ডে ছিল, মানে শেয়ারিং করছে দুজন দুজনের বন্ড। আজকে একটা ইম্পর্টেন্ট স্ট্রাকচার করাবো অন দ্য বেসিস অফ ICS, ঠিক আছে? ক্লাস 10-এ এটা খুব আসে, তোরা ইয়ার বাই ইয়ার যদি প্যাটার্ন ফলো করে দেখিস এই ধরনের জিনিসগুলোই অনেক জনের গন্ডগোল হয়ে যায় বলেই তাদের আজকে মার্কসটা পায়। তো আজকে আমরা যেটা করাবো সেটা হচ্ছে না ক্যালসিয়াম অক্সাইড, যেটা ফর্মুলা হচ্ছে CaO। কি কি কম্পাউন্ড আছে, এই কি কি এলিমেন্ট আছে? ক্যালসিয়াম আর অক্সিজেন, ইয়েস অর নো? এইটা কি করে হবে সেটা আমরা আজকে দেখব। এরা কিভাবে বন্ডিং হয় না আয়নিক বন্ডিং। কি বন্ডিং? আয়নিক বন্ডিং, মানে এদের বয়লিং পয়েন্ট হয় অনেক হাই, দে আর ভেরি ভেরি স্ট্রং। আয়নিক বন্ডিং যখন করে তখন তারা কি করে? ছেড়ে দেয়। তারা আর শেয়ারিং করে না, তারা কি করে? ছেড়ে দেয়। তা আমার হাতটা কেটে নিয়ে তোকে দিয়ে দেবো, ওকে? মানে দিয়ে দিল, ওকে? তাদের কি হয় বললাম? বয়লিং পয়েন্ট হায়ার। অনেক প্রপার্টি আছে, তার মধ্যে বয়লিং পয়েন্টটা ইম্পর্টেন্ট থাকে বলে, যেহেতু মেল্টিং পয়েন্ট, বয়লিং পয়েন্ট, ফিজিক্যাল প্রপার্টিটা পরীক্ষা দেয় বলে আমি বয়লিং পয়েন্টের উপর ফোকাস করি, ঠিক আছে? আজ তাহলে আয়নিক বন্ডিং হচ্ছে। এবার আমরা দেখবো যে কি ব্যাপারটা চলবে, ঠিক আছে? চলো, এই যে ধরনের জিনিসগুলো পড়ার জন্য আমি আগেও বলেছি, আবারও বলছি, পিরিয়ডিক টেবিল ইজ ভেরি ভেরি মাস্ট। আমার চ্যানেলে পিরিয়ডিক টেবিলের ট্রিক দেওয়া আছে, সব কিছু দেওয়া আছে, ওইগুলো আগে ভালো করে দেখে আসবি, তবে এটা করতে আসবি, ঠিক আছে? কি কি আছে না ক্যালসিয়াম। ক্যালসিয়াম পরে গ্রুপ নাম্বার 2-তে, তাই লাস্ট সেলে কটা ইলেকট্রন আছে? দুটো। সো ভ্যালেন্স ইলেকট্রন ইজ 2। অক্সিজেন কত নম্বর গ্রুপে পড়ে? 16, তাই লাস্ট সেলে ভ্যালেন্সি হচ্ছে 2। 18 - 16 2, এরকম ভাবে বার করা আছে, গিয়ে দেখে আসবি, ইজিলি হয়ে যাবে, ঠিক আছে? তাহলে 2 নম্বর গ্রুপে আছে ভ্যালেন্সি 2, 16 নম্বর গ্রুপে আছে ভ্যালেন্সি 2, আর ভ্যালেন্স ইলেকট্রন হচ্ছে 6। ভ্যালেন্স ইলেকট্রন কাদের বলি? যখন লাস্ট সেলে যতগুলো ইলেকট্রন আছে তাদেরকে বলি কি? ভ্যালেন্স ইলেকট্রন। বুঝতে পারলি? চলে এবার নাকি? তাহলে ক্যালসিয়াম কি চাইছে না ক্যালসিয়াম লাস্ট সেলে কটা আছে বল? দুটো আছে, 1 2। এবার তুই বলবি স্যার আপনি তো বলেছিলেন যে ক্যালসিয়াম মানে দুটো থাকলে স্টেবল, আর ওটা আরো স্টেবল হয়ে যেতে নিয়ারেস্ট গ্যাস, নিয়ারেস্ট নোবেল গ্যাস হতে যাচ্ছে। ক্যালসিয়াম আর আগের কে আছে? কে মানে পটাশিয়াম, তার আগে নোবেল গ্যাসটা কি আছে? আর্গন। তাহলে কি হতে চাইছে? ক্যালসিয়াম আর্গন হতে চাইছে। তাহলে যে কোনো এলিমেন্ট তার নিয়ারেস্ট নোবেল গ্যাস হতে চায়, ঠিক আছে? 2 কোটি বড় না 8 কোটি বড় আগে বল? ক্যালসিয়ামের ঠিক লাস্ট সেলটা দুটো আছে, তার আগের সেলটাতে 8খানা আছে। তাহলে কি বলতে চাইছে যে আমি যদি দুটোকে বাদ দিয়ে দিই তাহলে আমি নিয়ারেস্ট আরো স্টেবল গ্যাস হয়ে যাবো। সো ও কি করতে চাইছে? দুটো ইলেকট্রনকে বাইরে বার করে দিতে চাইছে, ঠিক আছে? বললো আমার একজনকে দরকার, বলে যে কাকে দরকার না অক্সিজেন দরকার। বললো ঠিক আছে অক্সিজেন, অক্সিজেন আমি আনলাম অক্সিজেন। অক্সিজেন লাস্ট সেলে কটা? 6টা, 1 2 3 4 5 6। অক্সিজেন বলছে আমি তো আনস্টেবল, তখন ক্যালসিয়াম বলছে হ্যাঁ তাই তো, তুই তো আনস্টেবল। তাহলে একটা কাজ করি, আমি আমার ইলেকট্রনগুলো তোকে দিয়ে দিই, বুঝতে পারলি? তাহলে কি করলো? এখানে ঢুকে গেল, ঠিক আছে? আবার এখান থেকে গিয়ে এখানে চলে গেল, ঠিক আছে? ক্যালসিয়াম কি দিয়ে দিল? দুটো ইলেকট্রন কাকে দিয়ে দিল? অক্সিজেনকে দিয়ে দিল। তাহলে ক্যালসিয়াম কি হলো? ক্যালসিয়াম বিকাম Ca2+। এবার তুমি দিয়ে দিলে প্লাস কেন? আগেও বলেছি, আবারও বলছি, খারাপ জিনিস দিয়ে দিলি, ইলেকট্রন দিয়ে দিলি, বাজে অভ্যাস ত্যাগ করে দিলি, তাহলে কত? দুটো স্টেপ পজিটিভ হয়ে গেলি। সো Ca2+, ইজ দ্যাট ক্লিয়ার? অক্সিজেন কি করলো? দুটো ইলেকট্রন নিয়ে নিল, তাই জন্য 2-। সো আমরা জানি সবসময় যে যদি আমাকে কম্পাউন্ড তৈরি করতে হয় কি করতে হয়? Ca2+ ও 2-। ভ্যালেন্সি ইন্টারচেঞ্জ করতে হয়, ইয়েস অর নো? তাহলে কি হবে? Ca-2 ও +2, এটা কেটে গেল, তৈরি হলো CaO, ক্যালসিয়াম অক্সাইড। এক্সাম পার্সপেক্টিভে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আবারও বললাম। ইজ দ্যাট ক্লিয়ার? এটা কি বন্ডিং না আয়নিক বন্ডিং আর ইলেকট্রোভ্যালেন্ট বন্ডিং, যেখানে দিয়ে দেয়, শেয়ার করে না, ডোনেট, গিভেন। ইজ দ্যাট ক্লিয়ার? চলো নেক্সট ক্লাস।